হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন বিলের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকের মিশন হচ্ছে রস খাইতে যাচ্ছি, তাল রস। তো এখন পড়ন্ত বিকেল, প্রায় 5টা বেশি বাজে। তো এরকম একটি মুহূর্তে আমরা এখন বিলের মধ্য দিয়ে যাচ্ছি। আর বিলের মধ্যে তাল গাছ, আর তাল গাছ থেকে রস পাড়বে আর আমরা রস খাবো। তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি। তো অনেকদিন পরে আসলে এই সময় গরমকালে, এই গ্রীষ্মকালে তালের রস পাওয়া যায়। তো এখন শেষের দিকে। তো আমি বাড়িতে আসছি, আসার পরে মানে অনেক দিন আছে, গত বছর খেয়েছিলাম আর এবার খাবো। তো আমার রস খাইতে মন চাচ্ছিল, সেই উদ্দেশ্যে আমরা অনেক দূর এসেছি। আমাদের বাড়ি থেকে প্রায় 3-4 গ্রাম পাড়ি দিয়ে এই রস খাওয়ার জন্য এসেছি। তো গাছগুলো বিলের মধ্যে, আর আমরা সেদিকেই যাচ্ছি। তো তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমার মামা। আর আমরা যে ভুঁইর আইল দিয়ে যাচ্ছি, এখন পাটের মৌসুম, বোনা হয়ে গেছে, অনেকে সেচ দিচ্ছে। আর আমরা একদম বিলের মধ্যে আছি। দেখুন চারদিকে শুধু বিল, আর এরকম বিলের মাঝখানে এই তাল গাছ। আর আমরা গাছের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর ওখানে গিয়ে রস পিড়ে এরপরে খাবো আমি রস। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে গাছ থেকে রস খাওয়ার জন্য আসছি, সেই গাছের গোড়ায় আসছি। আর এগুলো সব ঠিলে, দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব ঠিলা। আর এই ঠেলাগুলো উপরে উঠবে, আর উপরে যে ঠেলাগুলো আছে আপনার রস, এগুলা নামবে। রস নামার পরে সেখান থেকে রস খাবো। এই ঠেলাগুলো এখন উপরে উঠবে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন গাছ থেকে রস চলে এসেছে। এদিকে মামা, এই যে গাছ থেকে রস চলে এসছে। আর এখন আহ শেষের দিকে। আর এই গ্রীষ্মকালে এই তালের যে রস, এগুলা পাওয়া যায়। আর এখন যেহেতু তালগুলা বড় হয়ে যাচ্ছে, সো শেষের দিকে রসে, যার কারণে অনেক কম হয়েছে। তো এগুলার মধ্যে অনেক ময়লা রয়েছে, যার কারণে এই অবস্থায় খাওয়া যাচ্ছে না। একটু সেকে এরপরে খাবো এগুলা। উপরে উঠবে এটা নিয়ে। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে আরো 2টা ছিলা নামছে, একদমই রস অল্প। তো রসে অনেক ময়লা, যার কারণে এরপরে খাবো। আসলে যেহেতু খাইতে আসছি, অবশ্যই খাবো, ময়লা থাকে থাকুক। এখন লাস্টের দিকে রসগুলা অনেক মিষ্টি, মানে অনেক মিষ্টি। আসলে তাল রস এত মিষ্টি রস খাই নাই, কারণ লাস্টের দিকে যেহেতু, এই কারণে অনেক মিষ্টি। এই ময়লা এগুলা ঢাকা থাকে। এরপরে এই ময়লা গুলা এই ময়লাগুলো আপনার যে তালের এই যে ফুল থাকে, জটের ফুল, এইগুলা ছুরি দিয়ে কাটা হয়। আর এইগুলা থেকে রস বের হয়, যার কারণে এই এর গায়ে এক ধরনের ফুলের মতো থাকে এই ফুলটা। এই কারণে এই রসটা অতটা ময়লা না, ময়লাটা বলতে ফুলের ময়লা। তো এরপর অনেক মিষ্টি, আর রস অনেক কম। তো বন্ধুরা, একটা ঠেলাতে যতগুলা রস হয়েছে সব খাই ফেলছি আমি। তো আপনাদেরকে বললাম যে রস খাওয়ার জন্য আসছিলাম, আর অনেক দূর আমাদের গ্রাম থেকে 2-3 গ্রাম পরে এসে এই রস খাওয়ার জন্য আসছিলাম। তো মিশনটা সাকসেসফুল হয়েছে। তো ভালোই লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।